আজ আমি ছানা ভাজা দিয়ে ঘুগনি করব। দোকান থেকে মিষ্টির দোকানে পাওয়া যায় ছানা ভাজাগুলো, আমি একটু কিনে নিয়ে এসেছি। আলু দিচ্ছি, কড়াই সেদ্ধ করেছি, এবার মশলা দিচ্ছি। এটা বলবো, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, জিরে ফোড়ন, নুন, একটু অল্প একটু গুঁড়ো লঙ্কা, একটু জিরে, একটু ধনে, একটু হলুদ। কড়াই জিরে ফোড়ন দিয়েছি, তেল দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, আলুগুলো তুলে দিলাম, একটু লাল করে ভাজবো আলুগুলো। আমি টমেটোমের বদলে একটু টমেটো সস ব্যবহার করছি। দেখো, এগুলো সব দিয়ে দিলাম। মশলাগুলো কি দেখিয়েছি না ভুলে গেলাম? নুন, একটু সামান্য গুঁড়ো লঙ্কা, হলুদ, জিরে, ধনে সব দিয়ে দিলাম। একটু আদা, মরিচ আর লঙ্কা বেটে রেখেছি। মশলাটা একটু কষে নিতে হবে লাল করে। সেদ্ধ কড়াইগুলো তুলে দিচ্ছি। 300 গ্রাম কড়াই নিয়েছি। ছানা ভাজাটা আমি একটু পরে দেবো, একটু মিষ্টি দিই স্বাদ মতো। মশলার জলটাও ঢেলে দিলাম। আর একটু সেদ্ধ হবে, জলটা আর একটু কমবে, অনেকটা জল দিয়ে ফেলেছি তো। দেখো, আমার ঘুগনি, মটর, আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছানা ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু ঘি দেবো, একটু গরম মশলা দিলাম। দেখো, আমার রান্না হয়ে গেছে। কেমন লাগলো জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।